ওকে, সো আমাদের ক্লাস নাম্বার 42, টপিক হচ্ছে ফেসবুক পার্ট 7। আমরা আজকে হচ্ছে ফেসবুকের পিক্সেলস অ্যান্ড কনভার্সন এপিআই দেখব, কিভাবে আসলে পিক্সেলস এবং কনভার্সন এপিআই কাজ করে এবং ওখান থেকে আসলে ডাটা ট্র্যাকিংয়ের থ্রুতে আমরা কিভাবে রিমার্কেটিং করতে পারি, বা ওই ডাটাগুলো ট্র্যাক করার পর আমরা কিভাবে রিমার্কেটিং করবো, এই পুরো প্রসিডিওরটা আমরা দেখব। আচ্ছা, এখন আসেন যে পিক্সেলস এবং কনভার্সন এপিআই জিনিসটা কি এবং আসলে কি কাজে লাগে আসলে, হ্যাঁ, এটা আমাকে আগে একটু বুঝতে হবে। সো আমরা যদি এটা একদম খুব ইজিলি বুঝতে চাই, আমরা আমাদের খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে কি daraz.com.vd, তাই না? আচ্ছা, ধরেন আপনি দারাজের ওয়েবসাইটে আসলেন, আসার পরে আপনার কাছে স্পেসিফিকলি এই ফোনটা ভাল লাগছে, আপনি ফোনের পেজে আসছেন। এখন আপনি যে এই পেজে আসছেন, সো এখানে একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। নাম হচ্ছে কি মেটা পিক্সেল হেল্পার। সো এটা আসলে চেক করে যে একটা ওয়েবসাইটে আসলে ট্র্যাকিং কোড আছে কিনা, থাকলে কোন কোন ট্র্যাকিং ধরতেছে, মানে এখান থেকে পুরোটাই আপনি কি করতে পারবেন, চাইলে দেখতে পারবেন। এখন আমি প্রথমে কি করছি, দারাজে ঢুকছি। দারাজে ঢোকার পরে কি করছি, দারাজে একটা প্রোডাক্ট পেজে আমি আসছি। এখন মেটা পিক্সেল হেল্পার আমাকে বলতেছে যে তুমি প্রথমে কি করছো। দেখেন, মেটা পিক্সেলস সে আমারে কি করছে, ট্র্যাক করছে। ট্র্যাক করছে কি, আমি প্রথমে কি করছি, পেজ ভিউ করছি, মানে দারাজে ঢুকছি, মানে আমি দারাজের কি করলাম, পেজ ভিউ করলাম। এরপরে আমি এখান থেকে একটা প্রোডাক্ট পেজে আসছে, তার মানে সে বলতেছে কি ভিউ কন্টেন্ট, তুমি একটা কন্টেন্ট কি করছো, ভিউ করছো। আচ্ছা, এখন আমাকে এই দুইটা পর্যন্ত সে ট্র্যাক করছে। এখন আমার কাছে প্রোডাক্ট যদি পছন্দ হয়, তাহলে এখানে দুইটা বাটন আছে, হয় আমি অ্যাড টু কার্ট করব, নাহলে আমি কি করব, বাই নাও করব। এখন অ্যাড টু কার্ট যদি আমি করি, ধরুন আমার এখান থেকে আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এখন অ্যাড টু কার্ট কারা করে, যাদের এই প্রোডাক্টের প্রতি সর্বোচ্চ ইন্টারেস্ট আছে, যে হয়তোবা সে কিনবে, এই জন্য কি করতেছে, অ্যাড টু কার্ট করতেছে। আমি যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি, তখন দেখেন পিক্সেলস আমাকে ধরছে যে বাটন ক্লিকস অটোমেটিকলি ডিটেক্টেড। কোন বাটন আমি ক্লিক করছি, এখান থেকে আমি অ্যাড টু কার্ট বাটন কি করছি, ক্লিক করছি। এখন অ্যাড টু কার্ট বাটন ক্লিক করার পরে কি হচ্ছে, আমি হয়তোবা চেক আউট পেজে যাচ্ছি, তখন সে ওইটাও চেক করে যে আমি চেক আউট পেজ পর্যন্ত কি গিয়েছি। এরপরে আমি যে এটাকে কি করলাম, অর্ডার করলাম, সে ওইটাও ট্র্যাক করে যে আমি এটা কি করে ফেলছি, পারচেস করে ফেলছি। এই যে একটা ওয়েবসাইটে আসার পরে আমার টোটাল অ্যাক্টিভিটিস সে কি করতেছে, ট্র্যাক করতেছে। আমি কোন পেজ ভিউ করতেছি, কোন প্রোডাক্ট ভিউ করতেছি, আমি কোন বাটনে ক্লিক করতেছি, আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি বাট চেক আউট পর্যন্ত যাই নাই। ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সে আমার এখানে কি করতেছে, ট্র্যাক করতেছে। এবং এই ডাটাটা সে কালেক্ট করে হচ্ছে ব্রাউজারের ব্যাকএন্ড থেকে। কোত্থেকে, ব্রাউজারের ব্যাকএন্ড থেকে। তার মানে পিক্সেলস যেটা আছে, সেটা ডাটা ট্র্যাক করে হচ্ছে ব্রাউজার থেকে। কোত্থেকে, ব্রাউজার। ঠিক আছে, এটাকে বলা হয় ব্রাউজার সাইড ডাটা। সো এখন এই যে পিক্সেলস বা হচ্ছে ব্রাউজারে যখন আমার এই টোটাল অ্যাক্টিভিটিসটা কি করছে, ট্র্যাক করছে, এখন এই ডাটাটা কি করবে ফেসবুক, ওই পিক্সেলসের থ্রুতে তার ডাটাবেজে আনবে। ফেসবুক কি করবে, তার ডাটাবেজে আনবে। এখন আপনাদের ক্ষেত্রে এমন হয়েছে কিনা জানি না, যে আপনারা একটা প্রোডাক্ট দেখছেন দারাজে, দেখার পরে হয়তো বা কিনেন নাই, বা অ্যাড টু কার্ট করছেন, চেক আউট পর্যন্ত যান নাই। আপনি যখন ফেসবুকে যাচ্ছেন, এক্স্যাক্টলি সেম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে হচ্ছে ফেসবুকে শো করতেছে। তাহলে এখন আপনি একটু চিন্তা করেন তো, যে আমি তো আসলে ফেসবুকে দারাজের পেজও যাই নাই, ওই প্রোডাক্ট দেখিও নাই, মেসেঞ্জারও দেখি নাই, ঠিক আছে, ইনস্টাগ্রামও দেখি নাই, বাট আমি দেখছি কোথায়, দারাজের ওয়েবসাইট। এখন দারাজের ওয়েবসাইট কিন্তু ফেসবুকের প্রপার্টি না, কিন্তু আমি দারাজের ওয়েবসাইটে গিয়ে একটা প্রোডাক্ট দেখলাম, এক্স্যাক্টলি সেম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট সে আমাকে ইনস্টাগ্রামও দেখাচ্ছে, সে আমাকে ফেসবুকেও দেখাচ্ছে, সে আমাকে মেসেঞ্জারও দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে দেখি নাই। তাইলে দারাজ বা ফেসবুক কিভাবে বুঝলো যে আমি দারাজের ওয়েবসাইটে গিয়ে এক্স্যাক্টলি কোন প্রোডাক্টটা দেখছি, ফেসবুক কিভাবে বুঝলো? ঠিক আছে, এই যে আমি যে দারাজের ওয়েবসাইটে এসে যে অ্যাক্টিভিটিসগুলো করছি, এই অ্যাক্টিভিটিসের ডাটাগুলো কি করছে, ফেসবুক ওই ব্রাউজার থেকে কালেক্ট করছে। ফেসবুক ওই ব্রাউজার থেকেই করছে, কালেক্ট করছে। কালেক্ট করে যেহেতু ওই ডাটার সাথে আমার ফেসবুক কি করতেছে, আর তার ডাটাবেজে আমার ইনফরমেশন ম্যাচ করতেছে। ম্যাচ করে এক্স্যাক্টলি প্রোডাক্টটা কার কাছে নিয়ে আসছে, আমার কাছে নিয়ে আসছে। এখন আপনি চিন্তা করেন, দারাজ দেখলো এই প্রোডাক্টটা প্রতি মাসে অ্যাড টু কার্ড হয় 1,00,000 বার, প্রতি মাসে অ্যাড টু কার্ড হয় কতবার, বাট দারাজ দেখলো দিন শেষে সেল হয় মাত্র 20,000। তার মানে 80,000 মানুষ অ্যাড টু কার্ড করার পরও কি করে না, কিনে না। এখন দারাজ দেখতেছে যে তাহলে যারা অ্যাড টু কার্ট করছে 100% তাদের এই প্রোডাক্টের প্রতি কি আসছিল, ইন্টারেস্ট ছিল। হয়তো বা সামহাও কোনো না কোনো রিজনের কারণে সে কি করে নাই, পারচেস করে নাই। তাহলে আমি যদি ওই 80,000 মানুষের কাছে যদি আবার যেতে পারি,
প্রোডাক্টটা নিয়ে, তাহলে কি সেল হওয়ার পসিবিলিটিস আছে। তাহলে এই ৮০,০০০ মানুষের ডাটা তো আমার লাগবে, যে কারা অ্যাড টু কার্ট পর্যন্ত করছে। তখন আমি কি করতেছি, ওই ব্রাউজারের সাইট থেকে পিক্সেলসের থ্রুতে ওই ডাটাটা কি করতেছি, ফেসবুকের ডাটাবেজে পাঠাচ্ছি। দেন ফেসবুক ওদের কাছে আবার আমার এই প্রোডাক্টটা কি করতেছে, রিমার্কেটিং করতেছে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর। এটাকে বলা হয় পিক্সেলস। না না, ব্রাউজারে এই যে ক্রোম, ক্রোম গ্রেদার করে কীভাবে, কারণ আপনি যখন এখানে ক্লিক করছেন দেখেন এখান থেকে কুকিজ আছে, এই যে 15টা কুকিজ সে অলরেডি কী করে রাখছে। এই কুকিজটাই সে কী করবে, সেন্ড করবে। ঠিক আছে, এখন এখন বলতে পারেন আচ্ছা পিক্সেলস ঠিক আছে, তাহলে কনভার্সন এপিআই জিনিসটা কি, তাই না? পিক্সেলস ডাটা কালেক্ট করে কোত্থেকে, ব্রাউজারের ব্যাকএন্ড থেকে, ব্রাউজার সাইড ডাটা নেয়। আচ্ছা, আইফোন যারা ইউজ করেন দেখবেন আইওএসও 14 আপডেট করার পরে, যারা অ্যাপেল ইউজ করে তারা তো কিন্তু ক্রোম ইউজ করে না, তাদের ব্রাউজারই আলাদা, তারা সাফারি ইউজ করে। এখন অ্যাপেল কি করছে, আইওএসও 14 আপডেট দেওয়ার পরে অ্যাপেল বলছে যে আমরা আমাদের ব্রাউজারের ব্যাকএন্ডের ডাটা থার্ড পার্টি কারোর সাথে কি করবো না, শেয়ার করবো না। তাইলে যারা অ্যাপেল ইউজ করে আমার ওয়েবসাইটে আসবে, আমি চাইলেও তাদেরকে আর কি করতে পারতেছি না, ট্র্যাক করতে পারতেছি না, কারণ সাফারি তাদের ব্যাকএন্ডের ডাটা ফেসবুকের সাথে আর কি করবে না, শেয়ার করবে না। তখন ফেসবুক দেখলো যে তাহলে অ্যাপেল ইউজারদেরকে আমি কখনোই আর কি করতে পারতেছি না, ট্র্যাক করতে পারতেছি না। তখন সে কি করছে, এই পিক্সেলসটাকে আপডেট করে কনভার্সন এপিআই নিয়ে আসছে। পিক্সেলসটাকে আপডেট করে কি নিয়ে আসছে, কনভার্সন এপিআই। এখন আর সে কি করে, ব্রাউজারের ব্যাকএন্ড থেকে ডাটা কালেক্ট করে না, এখন সে ডিরেক্ট সার্ভার থেকে ডাটা কালেক্ট করে। কোত্থেকে, সার্ভার থেকে। এখন অ্যাপেল চাইলেও ওই সার্ভার ব্লক করতে পারবে না। ঠিক আছে, তো এখন ডাটা আসে কোত্থেকে, সার্ভার থেকে। তার মানে পিক্সেলস হচ্ছে ব্যাকডেটেড ভার্সন, কনভার্সন এপিআই হচ্ছে কি আপডেটেড ভার্সন। এবং ফেসবুকই বলে যে 14% লেস কস্ট ইফেক্টিভ, মানে কনভার্সন এপিআই হচ্ছে কি 14% মোর কস্ট ইফেক্টিভ। ঠিক আছে, পিক্সেলস থেকে, যেহেতু এখানে ডাটাটা একদম এক্স্যাক্টলি কি করতেছে, আসতেছে। তাহলে এখন আমরা আমাদের যদি নাউডেজ মার্কেটিংয়ের কথা চিন্তা করি, ফানেলিংয়ের কথা চিন্তা করি, আমরা কি করি ইনিশিয়াল স্টেজে, যেটা আমরা বললাম অ্যাওয়ারনেসে, আমরা একটা প্রোডাক্টের ভিডিও দিই। ঠিক আছে, ভিডিও দিয়ে মানুষকে আমার প্রোডাক্ট সম্পর্কে জানাই। এঙ্গেজমেন্ট স্টেজে আমরা কি করি, ওই স্পেসিফিক প্রোডাক্টগুলো দিয়ে আমরা অডিয়েন্সটাকে পাঠাই কোথায়, ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে তারা অ্যাক্টিভিটিস করুক, আর আমরা ডাটা কী করবো, কালেক্ট করব। সেলসে গিয়ে ওই ডাটাটা আমরা কালেক্ট করে রিমার্কেটিং করে আমরা কি করে ফেলি, সেলস করে ফেলি। তাহলে এখন রিমার্কেটিং করার জন্য আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটে পিক্সেলস অথবা কনভার্সন এপিআই সেট আপ করতে হবে। চলেন আমরা সেটাই দেখি কিভাবে সেট আপ করে। কনভার্সনই দেখবো আমরা, পিক্সেলসও দেখবো, কনভার্সনও দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, বুঝছেন পিক্সেলস অথবা কনভার্সন এপিআই। না, আমরা ওয়েবসাইটে করবো, ফেসবুক থেকেই ওয়েবসাইটে করবো। ওকে, করার জন্য আমরা যাব হচ্ছে প্রথমে অ্যাডস ম্যানেজার। আমরা বলছিলাম পার্সোনাল অ্যাড ম্যানেজার থেকে পিক্সেলস অথবা কনভার্সন এপিআই ক্রিয়েট করা যায় কয়টা বলেন তো? একটা। আর বিজনেস ম্যানেজার থেকে 100টা। ওকে, সো এখন আপনাকে কনভার্সন এপিআই বা পিক্সেলস যদি আপনাকে ক্রিয়েট করতে হয়, আপনাকে যেতে হবে এখান থেকে ইভেন্টস ম্যানেজার। কোথায় যেতে হবে, ইভেন্ট ম্যানেজার ক্লিক করেন। আমরা এখন ইভেন্ট ম্যানেজারে যাব। ওকে, ইভেন্ট ম্যানেজারে আসার পর আমরা চলে যাব হচ্ছে কানেক্ট ডাটা। আমরা কোন প্ল্যাটফর্ম টার্গেট করতেছি, এখানে ওয়েব আছে, অ্যাপ আছে, অফলাইন আছে, সিআরএম আছে, মেসেজিং আছে। ওয়েব মানে আমার ওয়েবসাইট, অ্যাপ মানে আমার কোনো মোবাইল অ্যাপ থাকলে মোবাইল অ্যাপ, অফলাইন থাকলে অফলাইন অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ধরেন থাকে না স্টোর পারচেজের যে জিনিস, যদি আমার অফলাইনে তো অনেক সেল হয়, আমি হয়তো বা ওনার নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার কী করে রাখি, কালেক্ট করে রাখি, তাহলে সেক্ষেত্রে ওগুলো কী করতেছি, আমি চাইলে ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে সিআরএম, হচ্ছে কি বলেন, সিআরএম ফুল ফর্ম জানেন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো সিআরএম সফটওয়্যার আছে অনেকগুলো। আমার যদি ওরকম কোনো সিআরএম সফটওয়্যার থাকে, তাহলে আমি ওইটা কানেক্ট করেও ওই ডাটা ইউজ করে কী করতে পারবো, মার্কেটিং করতে পারবো। সো আমরা আপাতত কোনটা করতেছি, ওয়েভ। মেসেজিং তো আছেই, এটা তো আমরা ওখান থেকে করতে পারি। আমার ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে কারা মেসেজ করছে ওদেরকে রিটার্গেট করতে পারবো। নেক্সট, এখান থেকে ক্রিয়েট নিউ ডাটা সেট। ডাটা সেটের একটা নাম দেবো আমরা, নাম হচ্ছে কি
create accounts are not shown. You are currently logged in this year account. Okay, next. ওকে, সো এখান থেকে দেখেন সেট আপ কনভার্সন এপিআই গেটওয়ে উইথ AWS রানার, আমাদের এটা আপাতত দরকার নাই। আমরা এখান থেকে চলে যাব কোথায়, সেট আপ ম্যানুয়ালি। এখানে সেট আপ উইথ পার্টনার ইন্টিগ্রেশনস আছে। সেট আপ পার্টনার ইন্টিগ্রেশনস মানে হচ্ছে কি, ধরেন শপিফাই, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরা সবগুলোই হচ্ছে কি, সবগুলোই হচ্ছে পার্টনার ফেসবুকে। তাহলে আপনি ইজিলি ওখান থেকে কী করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। আর এখানে সেট আপ ম্যানুয়ালিতে হলে কি আপনাকে কোড দিয়ে দেবে, আপনি কোড গিয়ে আপনার ওয়েবসাইটে বসাবেন। সো আমরা এখান থেকে ম্যানুয়ালি সেট আপ করবো। চলে যাব কোথায়, নেক্সট। এখান থেকে দেখেন একটা অপশন হচ্ছে কনভার্সন এপিআই অ্যান্ড মেটাপিক্সেলস। এটা ওরা কী করতেছে, রেকমেন্ড করতেছে। আর হচ্ছে কি মেটাপিক্সেলস অনলি। সো আমরা প্রথমে পিক্সেল সেট আপ করে দেন কনভার্সন এপিআই সেট আপ করাও কি দেখাবো। সো এখান থেকে ওরাই বলতেছে দেখেন মেটাপিক্সেলস অ্যান্ড কনভার্সন শো 13% কি ডিক্রিজ ইন কস্ট পার রেজাল্ট অন অ্যাভারেজ। ওকে, নেক্সট। এখান থেকে দেখেন আমার একটা কোড দিছে, কোডটা আমরা কি করলাম, কপি করলাম। কপি করার পরে ওরা বলছে তুমি কোডটা কোথায় বসাও, হেড সেকশনে বসাও। এখন সব কোড হেড সেকশনে কেন বসো বলেন? বলেন। কেন কেন, এটাই তো বসে, তো ঠিক আছে জানি কেন বসে, এটা বলছি আমি। বলেন। আচ্ছা, আমরা কোড কি স্পিড কিসে বসালে? শো কই করবে, শো তো করে না, এটা ট্র্যাকিং কোড। ওটার জন্য আলাদা সেগমেন্টেশন, ওটার জন্য ট্যাগ ম্যানেজার ইউজ করে। একটা ওয়েবসাইটের সেকশনস কয়টা বলেন, কি কি? হ্যাঁ, এখন হেডে বসে কেন? একটা ওয়েবসাইটের স্ট্যাটিক এলিমেন্ট কোনগুলো বলেন তো? কি স্ট্যাটিক এলিমেন্ট? প্রত্যেকটা পেজের জন্য স্ট্যাটিক থাকে। কি একটা ওয়েবসাইটের স্ট্যাটিক এলিমেন্ট কোনটা, যেটা প্রত্যেকটা পেজের জন্য সেম থাকে? হ্যাঁ, হেড, হ্যাঁ, একটা হেডার আর ফুটার হচ্ছে স্ট্যাটিক এলিমেন্ট। প্রত্যেকটা পেজে হেডার আর ফুটার সেম, শুধু চেঞ্জ হয় কি বডি। এখন আপনি যদি কোড যদি বডিতে বসান, ধরেন আপনি হোম পেজের বডিতে বসাইছেন, তাহলে অ্যাবাউট আস পেজে গেলে সেটা কাজ করবে না, যেহেতু বডি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু স্ট্যাটিক এলিমেন্ট, যেহেতু হেডার এবং ফুটার হচ্ছে স্ট্যাটিক, তার মানে কি আপনাকে এই দুটার মধ্যে একটাতে বসাইতে হবে, তাহলে পুরো ওয়েবসাইটের জন্য কি করবে, কাজ করবে। এখন সর্বপ্রথম একটা ওয়েবসাইটের লোড নেয় কোন সেকশন, হেড সেকশন। ওই জন্য সব ট্র্যাকিং কোড কই বসে, হেড সেকশনে বসে। আচ্ছা, আমরা এখান থেকে আমরা কোডটা কপি করছি। কপি করার পর আমরা আগে আমাদের ওয়েবসাইটে দেখি যে এখানে আসলে পিক্সেলস অথবা কনভার্সন এপিআই আছে কিনা। দেখার জন্য আমরা এক্সটেনশনের নাম অলরেডি বলছি আপনাদেরকে। এক্সটেনশনের নাম হচ্ছে কি মেটা পিক্সেল হেল্পার। ঠিক আছে, এই এক্সটেনশনটা সবাই ডাউনলোড করে নেবেন, এক্সটেনশনটা। সো এখন আমি এটা ইউজ করে দেখতে চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কোনো পিক্সেলস সেট আপ করা আছে কিনা। দেখেন সে কি বলছে, নো পিক্সেল ফাউন্ড, এখানে কোনো পিক্সেলস নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এই কোডটা আমার হেড সেকশনে বসাতে হবে। কারণ হেড সেকশনে কীভাবে বসাবো বলেন? ভেরি গুড, আমরা একটা প্লাগইনস, যদি আমরা ডিরেক্ট ইয়েতে বসাই, কোডে বসাই, থিম কোডে,
আপডেট হলে থাকবে। ওকে, হুম, হ্যাঁ থিম ফাইল এডিটরে, কিন্তু ওখানে বসাবো না কেন বলেন? রিমুভ হয়ে যাবে। সব খাই ফেলেন আপনারা। ওকে, সো ইনসার্ট হেডার ফুট ইনসার্ট হেডার ফুটার হচ্ছে কি আমরা ইনস্টল করে ফেলছি। এখান থেকে যদি আমরা যাই সেটিংস থেকে যাবো কোথায়? ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, আমরা এখানে যে একটা সার্চ কনসোলে কোড ছিল বোধহয়, এটা রিমুভ করে দিলাম। সো এখানে দেখেন স্ক্রিপ্ট হেডার বডি আর একটা হচ্ছে কি ফুটার। কোড বসবে কোথায়? হেডার। ওকে, আমরা যেটা কোড কপি করে নিয়ে আসছি সেটা আমরা কোথায় বসালাম? হেডারে বসে সেভ চেঞ্জ করলাম। ওকে, সেভ চেঞ্জ করার পরে আমরা এখান থেকে জাস্ট কুকিজটাকে পজ করতেছি। এখন যদি আমরা একবার এসে রিফ্রেশ দিই, এখন মেটা পিক্সেল হেল্পার কি বলতেছে যে এখানে পিক্সেলস কি করতেছে? কাজ করতেছে। তার মানে এখন আমার পেজ ভিউ, আপনি আমার ওয়েবসাইটে আসলে পেজ ভিউ কি হবে? ট্র্যাক করবে, অটো ট্র্যাক করে ফেলবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে বাকি কাজ কমপ্লিট করি। আমরা চলে যাব কোথায়? কন্টিনিউ। এখান থেকে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা আমরা অন করে দেব। কেন? কারণ সে এই ইনফরমেশনগুলোর উপরে বেস করে আমার অডিয়েন্সটারে কী করবে? খুঁজে বের করবে। তার ডেট অফ বার্থ, কান্ট্রি, এক্সটার্নাল আইডি, ফোন নাম্বার, জেন্ডার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সিটি, স্টেট, জিপ কোড, এগুলা হচ্ছে সে কী করবে? ম্যাচ করবে তার ডাটাবেজের সাথে। সো আমরা এটাকে কী করে দেব? টার্ন অন করে দেব। এরপর আসেন কি? ডান। ওকে, আমার এখান থেকে ওকে, এটা হচ্ছে কি আমার মেটাপিক্সেলস, এটা হচ্ছে আমার ডাটা সেট। এখান থেকে আমরা মূলত দেখতে পারবো যে আমার ওয়েবসাইটে কারা আসতেছে কি আসতেছে না। সো এখানে যদি আমরা একটু দেখি, এখানে ডাটা সেট একটা আইডি দেওয়া আছে, লাস্ট চারটে ডিজিট কি দেখেন তো? 1074। আমি যদি আমার ওয়েবসাইটে গিয়ে দেখি কোনটা কাজ করতেছে, 10, তার মানে এই ডাটা সেটই হচ্ছে আমার ওয়েবসাইটে কি করা আছে? কাজ করতেছে, সেট করা আছে। সো আমরা পিক্সেল সাকসেসফুলি কি করে ফেলছি? সেট আপ করে ফেলছি। হ্যাঁ, এটাই তো আনতেছি এখন। এখন আপনাদের কাজ হচ্ছে সবাই ফোন বাইর করেন। নেন, সবাই ওয়েবসাইট ভিজিট করেন, আমরা ডাটা আসুক। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে কি, আমরা যখন মনে আছে কি না জানি না, আমরা যখন গুগল অ্যানালিটিক্স দেখছিলাম একদম ইনস্ট্যান্ট ডাটা দেখতে পাচ্ছিলাম না, রিয়েল টাইম ডাটা দেখা যাচ্ছে। বাট ফেসবুকের আসলে একদম রিয়েল টাইম ডাটা দেখা যায় না। এটা ডাটাটা আপডেট হতে মোটামুটি 20 থেকে 30 মিনিট সময় লাগে। 20-30 মিনিট পর পর ডাটাটা কি হয়? আপডেট হয়। বাট অ্যানালিটিক্সে কিন্তু আমরা একদম ইনস্ট্যান্ট রিয়েল টাইম ডাটা দেখছিলাম, যে আমরা যখনই গিয়েছিলাম সাথে সাথে ডাটা কিন্তু চলে আসছিল। বাট ফেসবুকের ক্ষেত্রে এটা না। সো 20-30 মিনিটের একটা পিরিয়ড পর পর ডাটা কি হয়? আপডেট হয়। আচ্ছা, সো একটু ওয়েট করা লাগবে ডাটা আসার জন্য। এটা আসুক, ডাটা আসুক। আমরা এই দেখেন 30 মিনিটস পর পর আসবে। ঠিক আছে, কত মিনিটস পর? থার্ড। সো আমরা কনভার্সন এপিআই সেট আপ করে ফেলি। ওকে, তো কনভার্সন এপিআই সেট আপ করা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসে কনভার্সন এপিআই সেট আপ করা খুব ইজি। জাস্ট একটা প্লাগইনস দিয়ে আপনি কি করে ফেলতে পারবেন? কনভার্সন এপিআই সেট আপ করতে পারবেন। সো আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই একটু, প্লাগইনস নেম হচ্ছে পিক্সেল ইউর সাইট। ইউর হবে, এই যে পিক্সেল ইউর সাইট। এই প্লাগইনসটা আমরা কি করব? ইউজ করব কনভার্সন এপিআই এর জন্য। সো এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করলাম। অ্যাক্টিভেট। কি এত ঘুম আসে কেন?
সালমানের আসছে? সালমান ঘুমাইতে পারে না রাত্রে? ওকে, সো পিক্সেলিও সাইট নিয়ে আসার পরে আমরা চলে যাবো, দেখেন লেফট সাইড বাইরে পিক্সেলিও সাইটের একটা অপশন আছে, এখান থেকে চলে যাবো কোথায়? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব মেটা পিক্সেলস, এখানে ক্লিক করেন, এই দেখেন এনেবল পিক্সেলস, আর এখান থেকে হচ্ছে কি এনেবল কনভার্সন এপিআই, এনেবল অ্যাডভান্স ম্যাচিং। ওকে, এখানে আপনারা কি যেতে বলছে? পিক্সেল আইডি। সো পিক্সেল আইডি পাবো কই? এখান থেকে গেলে এটা হচ্ছে কি আমার ডাটা সেট আইডি, কপি করব, কপি করে আমরা এখানে বসাবো। এরপর আপনার কাছে কি চাইছে? কনভার্সন এপিআই টোকেন। কনভার্সন এপিআই টোকেন কোত্থেকে নিব? আপনি এখান থেকে যদি সেটিংসে যান, একেবারে নিচে যদি আসেন, এই যে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন, ক্লিক করেন। ওকে, এটা কি করব? কপি, কপি করে কনভার্সন এপিআই টোকেন এখানে বসাবো। এরপরে কি চাইছে? টেস্ট ইভেন্ট কোড। এটা কই পাবো? টেস্ট ইভেন্ট কোডটা পাবো হচ্ছে এখান থেকে, টেস্ট ইভেন্টে যাব, এখান থেকে হচ্ছে কি এই যে টেস্ট ইভেন্ট কোড, এটা কপি করব, কপি করে এটা এখানে বসাবো। বসানোর পরে এখান থেকে আমরা যদি ডোমেন ভেরিফিকেশনস করতে চাই, তাহলে এখানে থ্রুতে আমরা ভেরিফিকেশনস করতে পারবো। এখন ডোমেন ভেরিফিকেশনস কোনটা? আমি যে এখানে এই ওয়েবসাইটে কি করছি, কনভার্সন এপিআই সেট আপ করছি, এর জন্য আমার কি করতে হবে? ডোমেনটা ভেরিফিকেশনস করতে হবে। তো ডোমেন ভেরিফিকেশনস করার জন্য আপনি এখান থেকে চলে যেতে পারেন বিজনেস ম্যানেজার। আচ্ছা, আগে আপনাকে এটা আমি কোন আন্ডারে করতেছি? এটার আন্ডারে করতেছি। ওকে, এপিআই ফুল ফর্ম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওকে, সো আমরা আমরা এখন কি করতেছি? ডোমেন ভেরিফিকেশনস করার জন্য এখানে আগে দেখতে হবে আমি কোন বিজনেস ম্যানেজার আন্ডারে আসলে কি করতেছি, এটা ক্রিয়েট করতেছি। তাহলে কোনটার আন্ডারে ক্রিয়েট করলাম? বানি ট্রেল। তাহলে আমি এটার বিজনেস পোর্টফোলিওতে আসছি। আসার পরে আমরা গত ক্লাসে দেখছিলাম না ডাটা সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটির ভিতরে কী ছিল? ডোমেন। এখন আমরা এখানে আসব, আসার পর এখান থেকে যাব কোথায়? অ্যাড। এখান থেকে ক্রিয়েট নিউ ডোমেন, আমাকে আমার ডোমেন অ্যাড্রেসটা দিতে হবে। এরপরে কোথায় ক্লিক করব? আচ্ছা, ইয়ালাও লাগবে না, শুধুমাত্র ডোমেনের এক্সটেনশন দিলেই হবে। ওকে, ওরা বলছে নট ভেরিফাইড। ভেরিফাইড করার জন্য তিনটা অপশনস আছে, একটা হচ্ছে মেটা ট্যাগ, একটা হচ্ছে HTML রুট ডিরেক্টরি, আর হচ্ছে ডিএনএস। ঠিক আছে, আমরা সার্চ কনসোল যখন করছিলাম তখন আমাদের কাছে কয়টা অপশন ছিল? সার্চ কনসোল ভেরিফিকেশনসের জন্য কয়টা অপশন ছিল? ওনারশিপ ভেরিফিকেশন করার জন্য কয়টা বলেন? সব খাই ফেলছেন। তখন ওখানে 5টা মেথড ছিল, HTML ট্যাগ, HTML ফাইল, ডিএনএস ভেরিফিকেশন, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার। কারণ গুগল অ্যানালিটিক্স আর ট্যাগ ম্যানেজার তো আপনি ম্যাটার ভিতরে পাবেন না, এটাই স্বাভাবিক, যেহেতু এটা গুগলের প্রপার্টি। বাকি তিনটার প্রসেসই কিন্তু এখানে আছে। সো আপনি এখান থেকে ম্যাটা ট্যাগে ক্লিক করেন, ক্লিক করার পরে এই হচ্ছে কি ট্যাগ, এটাকে কি করতে হবে? কপি, কপি করে আপনি আবার এখানে বসাই দিলেই এটা কি হবে? ভেরিফিকেশনস হয়ে যাবে। সব কিছু দেওয়ার পরে আপনারা কি করতে হবে? নিচে এসে সেভ চেঞ্জ। ওকে, আমার এটাতে কি হয়ে গেছে? এখন অটোমেটিকলি কনভার্সন এপিআই সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা একটু ইভেন্টস ম্যানেজারে যাই, করে গেছে তো, প্রথমে পিক্সেলস করছি, একটা কনভার্সন এপিআই সেট আপ করে ফেললে আপনি তাহলে আর, হ্যাঁ,
ওকে, এই যে দেখেন আমাদের ডাটা আসছে, আপনারা পেজ ভিউ করছেন, এখান থেকে 5 জনের ডাটা আসছে। সো আস্তে আস্তে বাকিগুলো আসবে। 114টা ইভেন্ট, মানে আপনারা 114 বার আমার পেজ কি করছেন, বিভিন্ন পেজে গেছেন, বিভিন্ন ইয়ে করছেন, এই পুরো ডাটা এখান থেকে সে কি করতেছে। ঠিক আছে, এই যে ব্রাউজার ডাটা আসছে কোত্থেকে, ব্রাউজার থেকে, কারণ আমরা তখন কি সেট আপ করছিলাম, পিক্সেলস। ওকে, এখন যদি আমরা আরেকবার একটু রিফ্রেশ দিই, না ওগুলো দেখালে তো আর আপনি আর ম্যাটারতে অ্যাড চালাইতেন না। ওনারা ডিরেক্ট ফোন দিতেন, ভাই দেখছেন কিনেন নাই, এটা কেমন ধরো কাহিনী এলো, দেখলেন কেন তাইলে। ওই সিস্টেম নাই, ঠিক আছে। ওকে, এখন আমার কনভার্সন এপিআই ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা টেক্সট ইভেন্টে যাব। টেক্সট ইভেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা চেক করি। এরপরে এখান থেকে আমরা একটু ক্লিক করে দেখি, এখানে ক্লিক করি, মানে অ্যাক্টিভিটিস করতেছি আর কি। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন এখানে সবগুলো কিন্তু কি করতেছে, আমি যা যা করছি সবগুলো এখান থেকে শো করতেছে। ওকে, এই যে দেখেন এগুলো আসছে ব্রাউজার থেকে, এটা আসছে কোত্থেকে, সার্ভার থেকে। তার মানে ব্রাউজার থেকেও আসতেছে, সার্ভার থেকেও আসছে, মানে আমার কনভার্সন এপিও কি করতেছে, কাজ করতেছে। আমার এই যে দেখেন সার্ভার থেকেও আসতেছে ডাটা, ব্রাউজার থেকেও আসতেছে, তার মানে আমি কনভার্সন এপিও পারফেক্টলি কি করতেছে, কাজ করতেছে। আমরা এগুলো ক্লিয়ার অ্যাক্টিভিটিস করে দিলাম। আমরা ওভারভিউতে আসবো। এখন আমরা এখান থেকে মূলত হচ্ছে আমাদের ইভেন্ট সেট আপ করবো। কী সেট আপ করবো, ইভেন্ট। সো ইভেন্ট সেট আপ করার জন্য আপনি এখান থেকে অ্যাড ইভেন্টে ক্লিক করতে পারেন। এখান থেকে হচ্ছে কি বিল্ড ওন, এটা কি অপশন চেঞ্জ করছে নাকি, সেট আপ অপশন আসে না কেন? ওহ, আচ্ছা, ইভেন্টে ক্লিক করে এখান থেকে সেট আপ ইন্টিগ্রেশনে ক্লিক করে এখানে একটা অপশন আছে কি মেটা পিক্সেল, সিলেক্ট করেন, সেট আপে ক্লিক করেন, ম্যানুয়ালি অ্যাড টু কার্ড ইউর ওয়েবসাইট স্টার্টেড। ওকে, এখানে এসে আমরা কি দিব, ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসাবেন, বসায় করে ক্লিক করবেন অ্যাড ইভেন্টস। এখন আমরা আমাদের ওয়েবসাইটে কি রে এটা, আচ্ছা আসছে। আর এখন আমরা আমাদের ওয়েবসাইটে কি করব, ট্র্যাকিং কোড বসাবো, কোন কোন বাটনে আমরা আসলে মানুষকে ট্র্যাক করবো, এখন আমরা সেটা বসাবো। ধরুন আমরা এখান থেকে গেলাম এভরিথিংয়ে, ওকে, এই বাটনে ক্লিক করা মানে কি, অ্যাড টু কার্ট, তাহলে আমরা ট্র্যাক দিস বাটন, এটাকে অ্যাড টু কার্টে ট্র্যাক বসাবো। এটার নাম কি হবে, এই এটাই ছিল নাকি, না না, চলে গেল কেন, হুম, না, ওকে, ট্র্যাক বাটন, এই বাটনের নাম হবে কি, অ্যাড টু কার্ট। ওকে, এখন কেউ অ্যাড টু কার্টে কতজন ক্লিক করছে আমরা পুরোটা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। এবং আমার ওয়েবসাইটে যত অ্যাড টু কার্ট বাটন আছে সবগুলোতে এটা কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। আপনি যদি এখানে যান, অন্য একটা প্রোডাক্টে যদি যান, ধরুন আপনি এই প্রোডাক্টে গেলেন, এই যে দেখেন সেট হয়ে গেছে। আচ্ছা, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে কি আসে আমরা একটু দেখি। এরপর আসে কি, প্রসিড টু চেক আউট। আমরা এই বাটনটার একটু ট্র্যাক করব। এর আগের বাটনটা লাগবে, এটাতে ক্লিক করলে কি হবে বলেন, হুম, এটাতে ক্লিক করা মানে হচ্ছে কি, পারচেস। এটাতে ক্লিক করা মানে পারচেস। আমরা এটাতে সেট আপ করছি
এরপরে আসেন আর কোনগুলোতে সেট আপ করতে পারি। শপ নাওতে ক্লিক করা মানে সে আমার প্রোডাক্ট কি করতে যাচ্ছে, কিনতে যাচ্ছে না ভিউ করতে যাচ্ছে? হুম হুম ভিউ কন্টেন্ট। ওকে, আমরা এখানে ট্র্যাক বসালাম। তারপরে আর কোথায় বসাতে পারি বলেন? এগুলাতে ক্লিক করলে হচ্ছে কি করতেছে, প্রোডাক্ট, ওটা ওই যে পেজ ভিউতে ধরে নেবে। ঠিক আছে। চেক আউট। ওকে, ট্র্যাক বাটন, চেক আউট, চেক আউট। আর এখন এই যে আমরা বাটনগুলো বসাচ্ছি, আমার ভিজিটর এখানে যেখানে ক্লিক করুক প্রত্যেকটা ডাটা আমরা কি করতে পারবো, নিতে পারবো। কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন চেক আউট করছে, কতজন পারচেস করছে, পুরো ডাটাটাই আমাদের কাছে কি করতেছে, শো করবে। আর আমরা চাইলে কিন্তু ইউআরএল কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। ধরেন সে এখন কোন ইউআরএল আছে, কন্ট্যাক্ট। এখান থেকে যদি আপনি ট্র্যাক ইউআরএল দেন, তার মানে কন্ট্যাক্ট আস কি হয়েছে, ট্র্যাক হবে। এই পেজে যারা আসতেছে তারা হয়তো বা আমরা ধরলাম যে তারা কি লিডস দিতে কি আসতেছে, তাহলে এই পেজে যারা আসবে স্পেসিফিকলি তাদেরকে আমরা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। শুধুমাত্র যে বাটন ট্র্যাক করা যায় জিনিস এরকম না, ইউআরএলও কি করা যায়, ট্র্যাক করা যায়। সো আমাদের পুরো ট্র্যাকিং কোড যদি বসানো কমপ্লিট হয়, এখন হচ্ছে আমাদের কি সব কিছু আমরা পিক্সেলসও সেট আপ করে ফেলছি, কনভার্সন এপিআই কি করে ফেলছি, সেট আপ করে ফেলছি, এবং আমরা আমাদের ওয়েবসাইটে ট্র্যাকিং কোড দেখেন আমাদের ওয়েবসাইট ভেরিফিকেশন হয়ে গেছে, যে দেখেন ওয়েবসাইটের নাম আসছে। ওকে, সো এখান থেকে আমার ওয়েবসাইটও হয়ে গেছে, আমরা ডাটাও পাইছি। এখন এই ডাটাটাকে ইউজ করে আপনি আসলে কিভাবে আপনি মার্কেটিং করবেন, রিমার্কেটিং করা লাগবে না? সো রিমার্কেটিং করার জন্য আপনাকে যেতে হবে কোথায়, আপনাকে যেতে হবে আপনার অ্যাডস ম্যানেজারে। আচ্ছা, আমরা এখান থেকে যাবো কোথায়, অ্যাড অ্যাকাউন্ট। এই যে দেখেন আমরা একটু আগে ব্র্যান্ড সেফ ডোমেন ছিলাম, ডোমেন কিন্তু কি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করেন, ডোমেন ভেরিফাই হয়ে গেছে, যেহেতু ট্যাগ আমরা ওখানে কি করছি, বসাইছি। এই যে দেখেন কি হয়ে গেছে, ভেরিফাইড, কারণ আমার ওয়েবসাইটে কি ট্র্যাকটা বসে আছে। এখন আমরা চলে যাব কোথায়, অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে যাব কোথায়, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। ওকে, ক্রিয়েটে ক্লিক করেন। আজকে আমরা চালাবো কোন ক্যাম্পেইন, সেলস, সেলস ক্যাম্পেইন। ওকে, এখান থেকে বাজেট আমরা আপাতত হচ্ছে $10 রাখলাম। নেক্সট। এখন আমার কনভার্সন লোকেশন কি হবে বলেন, ওয়েবসাইট। এখান থেকে ওয়েবসাইটের গোল হচ্ছে কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। এখান থেকে সে, না আমার তো ওয়েবসাইটে আমরা ডাটাটা ট্র্যাক করতেছি। ও সেলসে যদি আপনার ওয়েবসাইট না থাকে তখন আপনি মেসেজ চালাইতে পারেন, সমস্যা নেই। এখানে যে মেসেজ ডেস্টিনেশনস আছে, ঠিক আছে। এরপর আসেন এখান থেকে আমাকে কি করতে হবে, আমার ডাটা সেটস। সো আমার অ্যাড্রেস কত, 2510, আমরা একটু আগে কি করছি, ক্রিয়েট করছি না? ওকে, এখন আসেন কোন ইভেন্টটা আমরা ট্র্যাক করব। সো অবভিয়াসলি পারচেজ আমরা কি করব, ট্র্যাক করব। তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়েবসাইট থেকে আমি যখন অ্যাড চালাচ্ছি কতগুলো কি হয়েছে, পারচেজ হয়েছে। তাহলে আমরা এখান থেকে ডাটা সেট পাইলাম, পারচেজ পাইলাম। এখন আমি যদি চাই এখান থেকে অডিয়েন্সে যদি আসার পরে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে, এখন কাস্টম অডিয়েন্স আমরা কিন্তু আগেও কি করছিলাম, ক্রিয়েট করছিলাম না? কিন্তু তখন আমরা কি করছি, এখান থেকে ক্রিয়েট নিতে গিয়ে কাস্টম অডিয়েন্সে গিয়ে আমরা মেটা সোর্স ইউজ করছি। আজকে এখন আমাদের কাছে কি আছে, আমার নিজের ওয়েবসাইট বা নিজের সোর্স আছে। এখন আমার সোর্সটা কি, ওয়েবসাইট। আমি এখন ওয়েবসাইট দিতে পারবো। ওয়েবসাইটে যাওয়ার পরে কোন সোর্স, DM2510 ডাটা সেটটা আছে ওইটার ইভেন্ট কি, আপাতত আমাদের কাছে ডাটা আছে কিসের, পেজ ভিউ। আপনার এখন আমরা অ্যাড টু কার্ড অ্যাড করে ফেলছি, চেক আউট অ্যাড করে ফেলছি। এখন আপনারা যদি ওগুলো ভিজিট করেন, ওগুলো ডাটাও আমাদের কাছে আসা কি হবে, স্টার্ট হবে। সো আমরা এখান থেকে অ্যাড টু পেজ ভিউ করছে কতদিন, লাস্ট 60 দিনে যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদের কাছে আমি এখন আমার কি করতে পারবো, আমার ক্যাম্পেইনটা তাদের কাছে আবার নিতে পারবো।
এরপরে এজ লাইক সেম আমরা হচ্ছে অ্যাড টু কার্ট কারা করছে, তারপরে কন্টেন্ট ভিউ কারা করছে, কারা চেক আউট পর্যন্ত গেছে, প্রত্যেকটা ডাটা ধরে 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 আমরা কি করতে পারবো, রিটার্গেটিং আমরা করতে পারবো। তার মানে এখন আমার ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে ফুল অ্যাক্টিভিটিস কিন্তু কি ট্র্যাক করতে পারবো এবং পারফেক্টলি সেটা কি করবে, কাজও করবে। পারবেন? সেলস করতে হবে মেসেজ ক্যাম্পেইন। এই যে দেখেন আমরা একটু আগে কিন্তু ট্র্যাকিং কোড বসাইছি, এই যে অ্যাড টু কার্ট কাজ করতেছে, ঠিক আছে। এখানে চেক আউট আছে, ভিউ পেজ ভিউ কাজ করতেছে, ভিউ কন্টেন্টও কি করতেছে, কাজ করতেছে। আমরা একটু আগে কিন্তু এই ট্র্যাকিং কোডগুলো কি করতেছি, আমার ওয়েবসাইটে বসাইছি। বলুন স্যার। লুকে লাইক বলছিলাম না? আচ্ছা, লুকে লাইক হচ্ছে আমার কাছে অডিয়েন্স আছে কিসের, পেজ ভিউ। এখন আমার কাছে পেজ ভিউ ধর আমার ওয়েবসাইট গিয়ে ভিউ করছে 1000 মানুষ, আমি যখন অ্যাড চালাইছি আমার ওয়েবসাইট 1000 মানুষ গেছে। এখন আমি চাচ্ছি ওই 1000 মানুষের মতো যারা লুকে লাইক, মানে যাদের বিহেভিয়ার, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট ওই 1000 মানুষের সাথে কি করে, ম্যাচ করে, তাদের কাছে আমার ক্যাম্পেইনটা আরেকবার কি করার জন্য, রান করার জন্য। তাইলে ওদেরকে খুঁজে বের করবো কিভাবে? তাহলে আমার অডিয়েন্সের মতো ইন্টারেস্ট, বিহেভিয়ার, ধরেন আপনি ধরেন মুক্তাদিরের কথা বলেন, ধরেন মুক্তাদিরের ইন্টারেস্ট অনুসারে মুক্তাদির হয়তো বা হচ্ছে কি ব্ল্যাক কালার শার্ট পছন্দ করে। এখন মুক্তাদিরের মতো ইন্টারেস্ট বিহেভিয়ারের আরেকজন মানুষ যদি হয় তাহলে তারও কিন্তু ব্ল্যাক কালার কি হতে পারে, পছন্দ হতে পারে। এটা কিন্তু ম্যাটা জানে যে এই সেম ক্যাটাগরির মানুষজন কে আছে। তখন আমি কি করতেছি, ওই 1000 অডিয়েন্সের সাথে আরও অডিয়েন্স বাড়ানোর জন্য আমি আমার ওই এক্সিস্টিং অডিয়েন্সের উপরে কি করতেছি, লুকে লাইক খুঁজতেছি। তাইলে দেখেন আমার টার্গেট কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ। এখন লুকে লাইকের নাম্বার দেখেন 0 to 1% মানে সবচেয়ে বেশি হচ্ছে সিমিলার থাকবে। 0 to 1% মানে হচ্ছে কি সবচেয়ে বেশি, ধরুন মুক্তাদিরের সাথে সবচেয়ে বেশি সিমিলারিটি আছে এমন মানুষের কাছে আমার একটা যাবে। আমি যখন এখান থেকে বাড়াবো তত সিমিলারিটি কি করবে, কমতে থাকবে। সো আমরা 1% or 2%-এর নিচে যাই না। তাহলে এখান থেকে আমি এখন লোকাল লাইক, তাহলে আমার একটা প্রথমে হচ্ছে পেজ ভিউ, কারণ আমার ওয়েবসাইটে গিয়ে ভিউ করছে তাদেরকে ধরে আরেকটা আমরা কি করতেছি, লোকাল লাইক অডিয়েন্স আমরা ক্রিয়েট করছি। এখন আমরা গিয়ে আবার তাদের কি করব, বুঝতে পারছি? এটা হচ্ছে কি লোকাল লাইক ক্যাম্পেইন। এখন ওয়েবসাইট থেকে ট্র্যাক করে রিটার্গেটিং করে ক্যাম্পেইন চালাতে পারবেন? হুম, দেখতে তো হবেই। কি ওটা তো অলরেডি আপনারা দেখছেনই, ওয়েবসাইট না থাকলে চলে আসবেন কোথায়, মেসেজ ক্যাম্পেইন। এই যে এখান থেকে আসলে কই যাবে, মেসেঞ্জারে যাবে না, হোয়াটসঅ্যাপে যাবে না, মেসেঞ্জারে, ওখানে মেসেজ আসবে। এটা হচ্ছে সেলস থেকে সবই দেওয়া যাবে, সমস্যা নেই। অবশ্যই হবে। কি হোয়াটসঅ্যাপ ফর বিজনেস লাগবে? সো এটা হচ্ছে অপশনস। বাট সেলস ক্যাম্পেইন মোটামুটি সবাই ওয়েবসাইটেই চালায়। আর এখন যারা বিজনেস করে সবাই আছে কি ওয়েবসাইট। এখন আর কেউ ওই যে মেসেজ ক্যাম্পেইনের ঝামেলা ঢোকে না। ঠিক আছে, মেসেজ দিবে কত, আপনি বলবেন এত। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা অপশনস। এখন আসেন এখন আমরা ক্যাটালগ সেলস দেখব। কি দেখব? ক্যাটালগ সেলস। সো ক্যাটালগ সেলস দেখার জন্য আমাকে যেতে হবে কোথায়, আমার অল টুলস, বিজনেস সেটিংস। প্রথমে আমার কি বানাইতে হবে, ক্যাটালগস বানাইতে হবে। সেটা আমরা ক্যাটালগস বানাই। আমরা এখান থেকে যাব কোথায়, ক্যাটালগস কোথা থেকে বানাই বলেন? কমার্স ম্যানেজার। ক্যাটালগ সেলস চিনেন না? এই যে আমরা এখন বানাই দেখাবো ক্যাটালগ সেলস কি। দেখছেন, রেগুলার দেখেন, হয়তো বা বুঝেন না যে এটাই ক্যাটালগ সেলস। রেগুলার দেখেন এই অ্যাড, উপরে ভিডিও চলে, নিচে হচ্ছে নিচে প্রোডাক্টগুলো শো করে, আবার ক্লিক করলে পুরো একটা পেজ আছে, ওগুলো হচ্ছে ক্যাটালগ সেলস। চলেন আমরা ক্যাটালগ সেলস বানাই। এটার জন্য আমাদের কাছে কিছু ছবি টবি আছে, আমরা আজকে জ্যাকেট ট্যাকেট বিক্রি করে ফেলবো আর কি, না ডিসকাউন্ট দিয়ে দিব জন্য।
কার 2 4 5 এটা ফেব্রি লাইফের। ওকে, এখান থেকে আমরা চলে যাব কোথায়, ক্যাটালগস, অ্যাড, এখান থেকে ক্রিয়েট নিউ ক্যাটালগস। ওকে, কন্টিনিউ। ফেসবুকে যে কত কিছু আছে, এ কেউ ঘুমাইতেছে নাকি? ঘুমাইতেছেন কেন? বাসায় ঘুমান না? ঠিক আছে, এখান থেকে ক্যাটালগস কি, অনলাইন প্রোডাক্টস। এখান থেকে আমার আমরা এখান থেকে ক্যাটাগরি টাইপ হচ্ছে কি, অনলাইন প্রোডাক্ট, বিজনেস পোর্টফোলিও কোনটা, বানি ট্রেও যেটা আমরা ক্রিয়েট করতেছি। এখান থেকে দেখেন আমার নাম দিতে হবে, সো আমার নাম দিলাম। ওকে, এরপরে যাবো কোথায়, নেক্সট। এখান থেকে চুজ টু ট্র্যাকিং, আমরা আপাতত ট্র্যাকিং এর জন্য এটাকে হচ্ছে কি করতেছি, অন করতেছি। আমাদের ডাটা সেট কোনটা ছিল, 25 10। নেক্সট, এখান থেকে দেখেন কানেক্ট উইথ ডাটা ফিড, এটা হচ্ছে কি ম্যানুয়ালি অ্যাড ইউর প্রোডাক্ট। আমাদের কাছে প্রোডাক্ট আছে, তাহলে তখন সে কী করবে, পিক্সেলস থেকে সবগুলা কী করবে, নিয়ে আসবে। এখন আমাদের যে প্রোডাক্ট ওটা তো আর কি করতেছে না, তো আমরা এখান থেকে কি করব, ম্যানুয়ালি অ্যাড করব। নেক্সট, ম্যানুয়ালি অ্যাড করার জন্য আমার অপশন দিয়ে দিয়েছে, এখন আমরা এক এক করে অ্যাড করা শুরু করব। প্রথম জ্যাকেট, এটা কি ব্ল্যাক কালার নাকি? না, ব্ল্যাক না। ছবি আসছে, আমরা চলে যাব কোথায়, ফেব্রি লাইফে। এই কালারটা ছিল বোধহয়, না? হ্যাঁ, এই কালারই ছিল। সো কালার, প্রোডাক্টের নেম চকলেট, এখান থেকে টাইটেল, ডিসক্রিপশনস কি, ডিসক্রিপশনস হচ্ছে এটা। লিঙ্ক ক্লিক করলে কোথায় কিনবে, এখান থেকে কিনবে। প্রাইস কত, 1900 না 2500 টাকা। প্রাইস হচ্ছে 2500 টাকা। ডিসকাউন্টে কত, ডিসকাউন্টে হচ্ছে 1999 টাকা। না না, এটা আপনার প্রোডাক্ট হচ্ছে কি ক্লথিং। প্রোডাক্ট কন্ডিশন নিউ না রিপাবলিশ, নিউ বা ইউজড লাইক নিউ এরকম নাকি? না, এটা হচ্ছে নিউ প্রোডাক্ট। অ্যাভেলেবেল আছে, স্ট্যাটাস কি থাকবে, অ্যাক্টিভ। ব্র্যান্ড নেম কি, ব্র্যান্ড নেম হচ্ছে ফেব্রি লাইফ, নাকি প্রোভেঞ্জা মার্ট দিয়ে দেবো ব্র্যান্ড নেম? হ্যাঁ, এগুলো কিন্তু অপশনাল, না দিলেও প্রবলেম, বাট আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি আর কি। কন্টেন্ট আইডি হচ্ছে ধরলাম যে 1001। স্টাইল, এখান থেকে আমাদের স্টাইল হচ্ছে কি রেগুলার ফিট, জাস্ট একটা যে কোনো দিয়ে দিলাম আর কি, 1001 নাম্বার কন্টেন্ট। হ্যাঁ, প্রোডাক্ট ওই যে এসকিউজ যেটা, এখান থেকে হচ্ছে অ্যাড গ্রুপ কি, কাদের জন্য, এজ গ্রুপ অ্যাডাল্ট, কালার চকলেট, কোন জেন্ডারের জন্য, মেল, ম্যাটেরিয়ালস মাইক্রোফাইবার, প্যাটার্ন, প্যাটার্ন তো রেগুলার ফিট দেওয়া যাবে। তাহলে এখান থেকে ইউনিসেক্স দিয়ে দেবেন, মেল ফিমেল হচ্ছে ইউনিসেক্স। ওকে, এটা কি কালার, মেরুন, মেরুন।
আপনার কি কালার না ব্লাইন্ড নাকি? দেখেন না, এই হচ্ছে ম্যারোন। ওরা দিচ্ছে কি স্টক হোম নাকি জানি। ওকে, এটা স্টক হোম শেষ। মানে ডুপ্লিকেটস বলতে ডুপ্লিকেট করতে পারবেন তো? এই যে ডুপ্লিকেট করতে পারি, বাট আপনাদেরকে আমি অ্যাড করে দেখাচ্ছি আর কি। আমি কষ্ট করতেছি, আপনারা করেন না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যান, আমরা ওর কথা রাখলাম। ডুপ্লিকেট না, আমরা যেহেতু নামিরার কথা, নামিরা একটা কথা বলছে। আচ্ছা, নামিহা একটা কথা বলছে, নামিয়ার কথা আমরা রাখলাম। শুধুমাত্র আমরা এখান থেকে লিঙ্ক এক্সচেঞ্জ করে দেবো। হ্যাঁ কি? না না না, শুধু এই ক্লাসটা দেবে। ঠিক আছে, এটারও প্রাইস সেম। আমরা এখান থেকে লিঙ্ক এক্সচেঞ্জ। আপনি কি ই কমার্স আছে নাকি? হ্যাঁ, নাহলে আপনি ইয়ে পাইছেন কোত্থেকে? না, ওই যে শপিফাই ইউজ করেন কেন? ওটা কি শপিফাই রিলেভেন্ট কাজ নাকি? ও, বুঝতে পারছি। ওই বিজনেসের পুরো অ্যাকাউন্টস ম্যানেজ করেন। ট্যাক্স ফাঁকি দেওয়ান না? ওকে, হ্যাঁ ডান। আমাদের ক্যাটালগস ক্রিয়েট করা কি ডান? আপডেট আইটেম শেষ। ওকে, সো আমাদের এখান থেকে প্রোডাক্ট যদি আমরা যাই, এই যে দেখেন সবগুলো অটোমেটিকলি কি চলে আসছে। এখন আমরা এটাকে ইউজ করে কি করতে পারবো? মার্কেটিং। চলেন এবার আমরা ক্যাটালগ সেলস ক্যাম্পেইন রান করব। এটা আমরা কেটে দিলাম। ক্রিয়েট যাবো কোথায়? সেলস। এখান থেকে সেলস ক্যাম্পেইন। ওকে, এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড। এটা আমরা কি করে দেব? অন। এখান থেকে কোন ক্যাটালগস আমরা ইউজ করব? 2510। নো ক্যাটালগ ফাউন্ড। কি এটা কি 7 আন্ডারে না?
এই যাচ্ছে DM2510 আমার ক্যাটালগ সিলেক্ট হয়েছে, বাজেটস দিলাম। আমরা এখন আজকে বড় লোক, একদিন আমরা $25 স্পেন্ড করব, ঠিক আছে? এখান থেকে আমরা চলে যাব কোথায়? হ্যাঁ, অ্যাড ছেড়ে দিব কিনা? আচ্ছা, ও যেহেতু বলছে, ঠিক আছে, ওর কথা আমরা রাখলাম। অ্যাড সেট, ওকে। এখান থেকে আমরা নাম চেঞ্জ করলাম। ওকে, কনভার্সন লোকেশন 100% কই চলে যাবে? ওয়েবসাইট। ওকে, এখান থেকে পারফরমেন্স গোল হচ্ছে কি? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ওকে, কনভার্সন ইভেন্ট কি? পারচেস। কনভার্সন ইভেন্ট কোনটা? মানে পারচেস হইলেই দেখাবে যে একটা কি হয়েছে, সেল হয়েছে। ওকে, এখান থেকে আমরা চলে যাব অল প্রোডাক্ট। 5টা প্রোডাক্টে আমাদের আছে, 5টা প্রোডাক্টে কি করবে? শো করবে। ঠিক আছে, প্রোডাক্ট সেট আমরা সেট করে দিছি। আমরা ডেইলি বাজেটে যাচ্ছি, $50 একদিনে খরচ করবো আমরা আজকে, ঠিক আছে? উই আর রিচ, ঠিক আছে? এখান থেকে লোকেশনস বা টার্গেটিং করেন। আমরা বাংলাদেশকে আর দেখাবো না, পুরা বাংলাদেশের সবাই গরিব, শুধু ঢাকাকে দেখাবো, ঠিক আছে? ঢাকার তাও 10 কিলোমিটার, অথবা শুধু গুলশানে দেখাবো, আর নাহলে কোথাও দেখাবো না, ঠিক আছে? শুধু ঢাকায় চলবে অ্যাডস, এটা উঠাই দিব যে শুধু ঢাকায় চালাইতে হবে। এরপরে এখান থেকে আমরা অডিয়েন্স সাজেশনে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স বানাবো। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইট, নেক্সট। ডাটা সেট কোনটা বলেন? ওকে, 2510। এখান থেকে দেখেন চলে আসছে অ্যাড টু কার্ট। আমরা ধরলাম যারা অ্যাড টু কার্ট করছে লাস্ট 30 দিনে, তাদের কাছে আমরা আরেকবার যাব যে অ্যাড টু কার্ট করছো কিন্তু কিনো না, এটা কোন ধরনের বেয়াদবি, ঠিক আছে? ক্রিয়েট অডিয়েন্স। এখন আমরা কি করব? এই অডিয়েন্সের একটা লোকে লাইক বানাবো। শুধু ওদেরকে দিলেই তো কি হবে না, তাহলে এদের একটা 1% আমরা অ্যাড টু কার্ডের একটা কি লোকে লাইক বানাইলাম। ওকে, আরগুলো বানায় দেখানো লাগবে, এরকম আমরা আরও বানাবো, পেজ ভিউ বানাবো, ইয়ে বানাবো, এরকম করে আমরা কি করব? আমরা মাত্র বাকিগুলো করতে পারবেন না? ঠিক আছে, আমরা আপাতত একটাই দিলাম। এরপরে হচ্ছে এজ 18 বছরের মানুষজন কিনবে, জ্যাকেট যেহেতু কিনতে পারে থাকুক, এখান থেকে আমরা 44 পর্যন্ত। জেন্ডার, ডেমোগ্রাফি আর কোনো কিছু ধরলাম না, নেক্সটে চলে গেলাম। নামটা চেঞ্জ করলাম, করার পরে এখান থেকে পেজ, আপনাদের পেজ, আচ্ছা টি শার্ট জোনই থাকুক। এখান থেকে হচ্ছে কি আমরা চলে যাব কোথায়? কালেকশনস। কালেকশনে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট নিউ, দুইটা আছে, আমরা এখান থেকে রেখে নিলাম। ওকে, এখানে আমরা এই যে ক্যাটালগ আসতেছে, তো ওয়েট করতে হবে। ও তাই নাকি? ওকে, এখান থেকে হচ্ছে আমাদের ক্যাটালগস, নো আইটেমস, প্রোডাক্ট সেট, ভিউ। ক্যাটালগস তো আছে, ক্যাটালগ আসলো কেন? কি দিস অ্যাড ইউজ দি ক্যাটালগস ইউ সিলেক্ট ফর দিস ক্যাম্পেইন, ট্রাই টু ইউজ ডিফারেন্ট ক্যাটালগ সিলেক্ট দি ক্যাম্পেইন। প্রোডাক্ট ডিসপ্লে আপ টু 10, অল প্রোডাক্টস, এখান থেকে সিলেক্ট। আসলো না কেন? না, অটো তো নেওয়ার কথা, কিন্তু এখানে শো করতেছে না কেন? দাঁড়ান দেখি তো আগে, বাটনে অর্ডার নাও, লিঙ্ক হচ্ছে কি এটা? অ্যাড ম্যানেজার কই?
কি প্রবলেম করতেছে? এখন আসবে। কি প্রবলেম? আইটেম তো দেখা যাচ্ছে। এখানে আসতেছে না কেন? ওটা তো অলরেডি সেট করাই আছে। আচ্ছা, আমরা কাস্টম থেকে আনি, দেখা ট্রাই করি তো। ফটো প্রোডাক্ট সেট, অল প্রোডাক্ট, বলে নো আইটেম ইন প্রোডাক্ট সেট। প্রোডাক্ট সেট কি? অল প্রোডাক্ট সেটের নাম তো অল প্রোডাক্টই দেওয়া আছে। বুঝলাম না। আচ্ছা, বুঝছি। আসলো অবশ্য। ওকে, এখান থেকে আমার প্রাইসটারে শো করতেছি। প্রাইস না, আমরা এখান থেকে পার্সেন্টেজ অফটা অন করতেছি, ডিভাইডার। এখান থেকে হচ্ছে যে ভিডিও তো নাই, থাকলে তো ওটা দিয়ে দিতাম। এটা কি দেওয়া যায়? নিউ অ্যারাইভেল দিব নাকি অন্য কিছু দিব? ডিসকাউন্ট যে, হ্যাঁ না বাই, হ্যাঁ এখন চলে আসছে। পার্সেন্টেজ অফ কোথায় গেলে কিনতে পারবে? এখান থেকে যাবে কোথায়? ম্যান থেকে কোথায় যাবে? জ্যাকেট। আর এখানে থাকবে কি? ডান। দেখেন আমাদের ক্যাটালগ সহ আমরা খুব সুন্দর, আমাদের কাছে তো ভিডিও নেই আর কি, আমরা একটা ইয়ার ভিডিও চালাইছি। এই যে আর এখানে প্রাইমারি টেক্সট
বাই কি কেন ভিডিও আপলোড করার অপশন দেখেন না আপনি? ভিডিও আপলোড করার অপশন আছে। %36 ডিসকাউন্ট। হেডলাইন হচ্ছে কি বাই নাও। সব কিছু ডান। এরপরে কোথায় ক্লিক করবেন? পাবলিশ। প্রিভিউ হচ্ছে এমন। এই যে এখানে ক্লিক করবে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই তো লিংক দেওয়া আছে ওই এক্স্যাক্টলি ওখানে। ওই যে নতুন ডাটা সেট ছিল ওই জন্য। আর আপনি এখান থেকে ভিডিও ক্লিয়ারে ক্লিক করার পরে এই যে আপলোড ভিডিওর তো অপশনই আছে। এই হচ্ছে টোটাল অপশনস। ক্যারাসেল